আজ আমাদের খুব আনন্দের আর গর্বের একটা দিন। গতকালই ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতে নিয়েছে। ক্রিকেট আর সাহিত্য দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ, অথচ নারী শক্তির জয়গানে দুজনেই মুখরিত। আর আজ আমরা দু জগৎকে একটি সুতোতেই গাঁথতে চলেছি। আচ্ছা, ধরুন যদি বাংলা সাহিত্যের নারী চরিত্রদের ভারতীয় ক্রিকেট দলের একাদশে বসাই, তাহলে কেমন হবে সেই দল? কোন চরিত্রকে কোন চরিত্রের সাথে মানাবে? তাহলে চলুন দেরি না করে চটপট টিমটা বানিয়েই ফেলি। প্রথমেই আসে আমাদের ওপেনিং ব্যাটার শেফালি ভার্মা। নির্ভীক, ঝকঝকে, এনার্জেটিক একটি প্লেয়ার, ফাইনালের প্লেয়ার অব দ্য ম্যাচ। শেফালির জন্য বেশ কয়েকটি চরিত্র মাথায় এসেছে, কাকাবাবু সিরিজের দেবলীনা বা ঝিনুক বা টাপুর, কিন্তু সব দিক দেখলে আমার পছন্দ মতিনন্দীর কলাবতী। একই রকম অলরাউন্ডার, কখন কি করবে কেউ জানে না, কিন্তু দরকার একটু গাইডেন্সের। এরপর আসে আরেক ওপেনার, আমাদের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা। টিমের সবচেয়ে বড় স্টার, খুব অভিজ্ঞ, একই সঙ্গে ডাইনামিক, একা হাতে বহু ম্যাচ জিতিয়েছেন। এই চরিত্রের জন্য আমাকে খুব একটা বেশি ভাবতে হয়নি। এই পজিশনে ব্যাট করবেন আমাদের সকলের প্রিয় মিতিন মাসি। আচ্ছা, 3 নম্বরে খেলবেন আরেকজন স্টার ব্যাটার। অস্ট্রেলিয়ার মতো টিমকে হারাতে গেলে একজন জেমাইমাকে লাগবেই, আর তাই এখানে থাকবেন আমার সবচেয়ে প্রিয় চরিত্র রূপমঞ্জরি। টিমের প্রাণ, সবসময় টিমকে উজ্জীবিত রাখার দায়িত্ব একা হাতে নিয়েছেন। এরপর আসে আমাদের ক্যাপ্টেন, সবার প্রিয় হ্যারিদি। দাবানলের মতো বিধ্বংসী, আবার গোধূলির আলোর মতো শান্ত। এই টিমের ক্যাপ্টেন রূপে আমি বেছে নিলাম প্রথম প্রতিশ্রুতি সত্যবতীকে। আশা করি এই চরিত্রের জন্য কোনো জাস্টিফিকেশন লাগবে না। 5 নম্বরে দীপ্তি শর্মার জায়গাটা সব থেকে ক্রুশিয়াল। খুবই আন্ডাররেটেড একজন প্লেয়ার, সব ম্যাচে কন্ট্রিবিউট করেন কিন্তু সেই অর্থে জনপ্রিয়তা পাননি। অভিজ্ঞ অলরাউন্ডারের জায়গাতে আমার পছন্দ পথের পাঁচালী সর্বজয়াকে। মুখ বুজে দিনের পর দিন নিজের কাজ করে গেছেন, ঠিক দীপ্তির মতো। আচ্ছা, 6 নম্বরে আমাদের গর্বে রিচা ঘোষ, যেন পিঞ্জরাবদ্ধ একটি সিংহী। নিজের দিনে যে কোনো প্রতিপক্ষকে একা হাতে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আমার জন্য সবচেয়ে কঠিন এই পজিশনে একজন চরিত্র খোঁজা। অনেকগুলো নাম চলে আসে, আমার খুব পছন্দের অনিলিখা, টাপুরদি, গার্গী। তবে রিচা ঘোষের জন্য আমি খুঁজছি ভিন্ন ধারার একটি চরিত্র, বাংলা সাহিত্য যা আগে কখনো দেখেনি। কে হতে পারে এই ভবিষ্যতের স্টার? ঠিক রিচার মতোই। আর আমি বেছে নিলাম চারু দত্তকে। 7 নম্বরে আমনজোতের জন্য খুব একটা ভাবতে হয়নি, ভবিষ্যতের স্টার। ফাইনালে যেখানেই বল সেখানেই আমনজোত। সেই বিখ্যাত ক্যাচটা মনে আছে নিশ্চয়ই। আর এখানে আমার খুব প্রিয় একটি চরিত্র অদিতি চৌহান, রাধা যাদব। অ্যাকচুয়ালি যদি কোনোভাবে ভারত ম্যাচটা হেরে যেত তাহলে হয়তো সব থেকে বেশি ট্রোলিংয়ে পড়তে হতো এই মেয়েটিকে। অভিজ্ঞ প্লেয়ার, পারফেক্ট টিম পারসন, কিন্তু এই বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে আন্ডার পারফর্ম করা প্লেয়ার। আমি এখানেও বেশ কয়েকটি নামকে সিলেক্ট করে রেখেছিলাম, তাদের মধ্যে দেবদাসের চন্দ্রমুখী বা কপালকুণ্ডলা, কিন্তু আমি বেছে নিলাম মানিকবাবুর তৈরি করা সেই বিখ্যাত চরিত্র কুসুমকে। শ্রীচরণী, টিমের সবচেয়ে ছোট্ট সদস্যা, ছটপটে একা হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে, কিন্তু বয়স অত্যন্তই কম, তাই দরকার প্রপার গাইডেন্সের। পাণ্ডবগোয়েন্দার বিচ্ছুর নামটাই সবার প্রথমে আমার মাথায় আসে। এরপর রেণুকা সিং ঠাকুরের চরিত্রে আমি বেছে নেব লাবণ্যকে। খুব একটা এক্সপ্লেন করার বোধহয় দরকার নেই। আর অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্রান্তিগড়। অনেক অনেক ভাবনা চিন্তা করার পর কনির চাইতে বেটার চরিত্র আর পেলাম না। এই ছিল আমার তৈরি একাদশ। এবার আপনারা কমেন্টে লিখে ফেলুন আপনাদের পছন্দের একাদশ। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেল বইয়ের দেশের।